মুহতারাম হাজিরিন, আজকে খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব এবং তার সুহবত প্রাপ্ত সাহাবীদের বয়ান করেছেন। কারণ এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানব জাতিকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য। তো এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুনতুম ব্যবহার করছেন, আনতুম বলেন নাই যে আনতুম তোমরাই সর্বোত্তম জাতি। এই জায়গায় কুনতুম ব্যবহার করছেন। ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাই বয়ান করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুনতুম বলে এই জায়গায় মূলত সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতে চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুনতুম বলে সাহাবীদের শ্রেষ্ঠত্ব ফাজাইল বয়ান করতে চাইছেন। তার মানে কি আমরা কি সর্বোত্তম জাতি না? আমরা কি নবীর উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ না? ব্যাখ্যা তিনি আবার এইভাবে করছেন যে সাহাবায়ে কেরাম এই উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের জামাত হলো সর্বশ্রেষ্ঠ জামাত। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভিতরে কোনো নবী প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে যাব। আমি যাওয়ার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেন, দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদের উম্মত, আমার উম্মত জান্নাতে প্রবেশ করে। আমার উম্মত জান্নাতে ঢুকবে তো এরপরে অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ জান্নাতে ঢোকার অনুমতি দিবে। সেই হিসেবে আমরা সর্বোত্তম, আমরা শ্রেষ্ঠ। কিন্তু এই উম্মতের মধ্যে আবার শ্রেষ্ঠ জামাত সাহাবায়ে কেরামের জামাত। যে সাহাবায়ে কেরাম এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে সূরাতুল বাকারার ভিতরে ইরশাদ করেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ও ঈমানদারেরা। কেমন ঈমান আনবা? কামা আমানান নাস, নবীর সাহাবীরা, নাস দ্বারা সাহাবীদেরকে আল্লাহ বুঝাইছেন নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনে তোমরাও এইভাবে ঈমান আনো। ভিন্ন আয়াতে আল্লাহ বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি এদের উপরে রাজি, এদের উপরে খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। সেই সাহাবীদের একটা অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের খুতবার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বয়ান করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু। ওয়াল্লাযীনা মাআহু, তার সাথীরা, তার সঙ্গীরা, তার সুহবতপ্রাপ্ত সাহাবীরা, তাদের অবস্থাটা কেমন, তাদের গুণাগুণ কেমন? বলে তাদের গুণাগুণ হলো ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে যারা খুব কঠোর, কাফেরদের ব্যাপারে কোনো ছাড় নাই। রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা পরস্পর একজন আরেকজনের সাথে সহানুভূতিশীল, দয়া, সহমর্মিতা, ভালোবাসা, এতটাই তারা সহানুভূতিশীল নিজেদের বেলায়, কিন্তু কাফেরদের বেলায় একেবারেই কঠোর। আল্লাহু আকবার। যারা কাফেরদের বেলায় কঠোর, কোনো ছাড় নাই, শিরকের ব্যাপারে কোনো ছাড় নাই, কুফফারদের সাথে কোনো আপোষ নাই, কিন্তু নিজেদের বেলায় সহানুভূতিশীল, একজন আরেকজনের সাথে একেবারে সহানুভূতিশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি তাদেরকে দেখবেন তারা যখন রুকু করে, সেজদা করে, এই রুকু সেজদাটা কেন করে? একমাত্র আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই করে। তারা নামাজ পড়ে কার জন্য? রুকু করে কার জন্য? সেজদা করে কার জন্য? আমি বলি না, আল্লাহ বলে। আপনি তাদেরকে দেখবেন তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আমাকে রাজি খুশি করার জন্য, আমার সন্তুষ্টি
সন্তুষ্টি লাভের জন্যই তারা রুকু এবং সিজদা করে আপনি তাদেরকে দেখতে পাবেন। শুধু তাই না, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নবীজি আপনি তাদেরকে দেখবেন তাদের চেহারার ভিতরে সিজদার চিহ্ন দেখা যায়। আরো জোরে বলেন। এবং আল্লাহ বলে এই বয়ান যে আপনার সাহাবীদের বয়ান যে আপনাকে করলাম, এই বয়ান শুধু কোরআনে না, এই বয়ান তাওরাতের ভিতরে আমি করছি, এই বয়ান ইনজিলের ভিতরে করছি। আপনার সাহাবীদের ফাজাইল, আপনার সাহাবীদের এই শ্রেষ্ঠত্ব তাওরাতের ভিতরে বর্ণিত হয়েছে, ইনজিলের ভিতরে বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। কত দামি নবীর সাহাবীরা। সাহাবী কাকে বলে? এক বচন হলো সাহাবী, বহু বচন হলো সাহাবা, সাহাবায়ে কেরাম বহু বচন। মুহতারাম হাজিরিন, সাহাবী কাকে বলে? সাহাবী বলা হয় যে ঈমানের হালতে নবীজিকে দেখছে অথবা নবীজি তাকে দেখছে এবং ঈমানের হালতে তার মৃত্যু হয়েছে, তাকেই সাহাবী বলা হয়। ঈমানের হালতে নবীকে দেখছে কিন্তু মৃত্যুটা ঈমানের হালতে হয় নাই, সে সাহাবী না। কারণ অনেক মুনাফিক ছিল যারা ঈমান আনছে, নবীর দরবার আইসা বলছে আমরা ঈমান আনছি, আবার কাফেরদের কাছে যায় বলছে আমরা তোমাদের সাথে আছি, আমরা তো তোমাদেরই ভাই বেরাদার, আমরা তোমাদের সাথে আছি। এরা মুনাফিক, এরা সাহাবী না, এরা ঈমানদার না। এজন্য সাহাবী তাদেরকে বলা হয় যারা ঈমানের হালতে নবীকে দেখছে অথবা নবী তাদেরকে দেখছে এবং ঈমানের হালতে মৃত্যু হয়েছে, তাদেরকেই সাহাবী বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে নবীকে এক নজর দেখার ভিতরে কত ফজিলত। একটা নজর দেখার ভিতরে যদি নবীকে দেখলে সাহাবী হওয়া যায়, ঈমানের হালতে মৃত্যু হইলে সাহাবী হওয়া যায়, তাহলে নবীর একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার চোখ ছিল না, লোকটা ছিল অন্ধ, সে তো নবীকে দেখে নাই। এজন্য সাহাবী তাকে বলা হয় যে ঈমানের হালতে নবীকে দেখছে অথবা নবী তাকে দেখছে এবং ঈমানের হালতে মৃত্যু হয়েছে, তাকে সাহাবী বলে। অথবা ঈমান আনছে, নবীকে দেখে নাই, নবীজিও তাকে দেখে নাই, সে কিন্তু সাহাবী না। একজন সাহাবী সে তার একটা আমল যদি এক পাল্লায় রাখা হয়, একজন আদনা সাহাবীর আমল আর সারা পৃথিবীর সমস্ত বুজুর্গ তাবি তাদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর সমতুল্য হবে না। আল্লাহু আকবার। এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়। এজন্যই তো নবী হাদিসে পাকে বয়ান করেন আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবে। তিরমিজি শরীফের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোলা আসমানের দিকে তাকিয়ে আল্লাহ নবী বলেন এই আকাশের জন্য তারকারাজিগুলো যেমনি ভাবে রক্ষা কবচ, তারকারাজি যতদিন আকাশের ভিতরে থাকবে আকাশটা ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে। তারকারাজি যখন শেষ হয়ে যাবে তখন আসমান তার আপন গতিতে চলে আসবে, মানে আপন গতি, আসমান তখন ধ্বংস হয়ে যাবে, আসমান খুশে খুশে পড়ে যাবে। তারকারাজিগুলো যতদিন থাকবে আসমান আপন জায়গায় থাকবে। নবীজি বলেন তারকারাজি আসমানের জন্য যেমন রক্ষা কবচ, আমার সাহাবীদের জন্য অন্য কেউ না, আমি মুহাম্মদ হলাম রক্ষা কবচ। আল্লাহু আকবার। আমি মুহাম্মদ যতদিন জীবিত থাকবো আমার সাহাবীরা ভালো থাকবে। আমার ওফাতের পরে সাহাবীদের ভিতরেও আস্তে আস্তে বিভিন্ন সমস্যা দেখা দিবে। সাহাবীদের যুগ থেকে ফিতনা ফাসাদ আস্তে আস্তে শুরু করছে। এরপরে গোটা উম্মতের জন্য সাহাবায়ে কেরাম হলো রক্ষা কবচ। সাহাবায়ে কেরামের ওফাতের পরে আস্তে আস্তে আরো সমস্যা শুরু হয়ে গেছে এবং কিয়ামতের সমস্ত আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ পাইতে শুরু করছে। কিয়ামতের সব আলামতগুলো যখন প্রকাশ পেয়ে যাবে তখন আর এই দুনিয়া থাকবে না, গোটা দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর কাছে দোয়া করেন মাওলা হে আমরা যেন ওই দৃশ্যটা না দেখি, কারণ কিয়ামত এমন লোকদের উপরে শুরু হবে যারা হলো সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ যেন ওই দিন আমাদেরকে কাউকেই না রাখে, ওই দৃশ্য যেন আমাদের দেখতে না হয়। এর আগেই যেন আল্লাহ আমাদের ঈমানের হালতে কবুল করে। সকলেই বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব ফজিলত বয়ান করা আমাদের জন্য জরুরি। কারণ হলো মুহররমের সময়
অনেক লোক এমন আছে যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরাম যাদের শ্রেষ্ঠত্ব, যাদের ফজিলত আল্লাহ বয়ান করছেন, যাদেরকে আল্লাহ এই গোটা উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন, যারা নবীর সোহবত পাইছে। আরে সাহাবী তো তাকেই বলে যে ইমানের হালতে নবীকে দেখছে, অথবা নবী তাকে দেখছে, ইমানের হালতে মৃত্যু হয়েছে, তাকেই তো সাহাবী বলে। নবীর জামানায় ইমান আনছে, কিন্তু সে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই, সাহাবী হইতে পারে নাই। এমন একজনের কথা আপনাদেরকে শোনাই, আপনারা সকলেই তার নাম জানেন, ওয়াইজ আল করনি। যে ওয়াইজ আল করনি নবীর জামানার লোক, ইমান আনছে নবীর উপরে, নিজের জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবাসে, কিন্তু সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই, সে সাহাবী হইতে পারে নাই। কেননা সে ইমানের হালতে নবীরেও দেখতে পারে নাই, নবীজিও সরাসরি ওয়াইজ করনিকে দেখতে পারে নাই। ওয়াইজ করনি পত্র লেখা পাঠাইছিল, নবীজি আপনার দরবারে আসার জন্য মনটা তো আমার বেকুল, আমি চাই তো আপনার দরবারে আসতে, কিন্তু আমার মা, যে মায়ের বৃদ্ধ মায়ের খেদমত করার মতো আর কেউ নাই আমি ছাড়া, এখন আমি কি করতে পারি? নবী রিটার্ন পত্রের উত্তর পাঠায় দিছে, আমার দরবারে আসার দরকার নাই, তোমার মায়ের খেদমতটাই তোমার জন্য বেশি জরুরি। আর জোরে বলে, আমাকে দেখার মতো, আমার পাশে আমাকে খেদমত করার মতো, আমারে ভালোবাসা দেওয়ার মতো সাহাবীদের অভাব নাই, কিন্তু তোমার মায়ের পাশে তো তুমি ছাড়া কেউ নাই, অতএব আমার দরবারে আসার চাইতে মায়ের খেদমতটা তোমার জন্য বেশি জরুরি। ওয়াইজ করনি মায়ের খেদমত কইরা জীবনটা কাটায় দিছে, মুখ ভরা আশা ছিল, বড় বেদনা ছিল, নবীর দরবারে যাবে, একটা নজর নবীরে দেখবে, মক্কায় থাকতে দেখতে পারে নাই, মদিনায় চইলা গেছে, নবীর সাক্ষাৎ পায় নাই, উহুদের ময়দানে দান দান শহীদ হইছে। এক একটা আলোচনা শুনে তো ওয়াইজ করনি পাগলের মতো হয়ে যায়, কাঁদতে কাঁদতে অচেতন হয়ে যায়। এরপরও নবীর সাক্ষাৎ তার জামানায় থাইকাও ইমান নাই নাও নবীর সাক্ষাৎ পায় নাই, বিদায় সাহাবী হইতে পারে নাই, কিন্তু মায়ের খেদমত কইরা নবীর ভালোবাসা তার দিলে থাকার কারণে এতটা দামি হয়ে গেছে। ওয়াইজ করনি আল্লাহ নবী ওফাতের পূর্বে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমরকে ডাইকা বলে, আলী রে, ওমর আমার জুব্বাটা নিয়ে যাও, আমার ওফাতের পরে ওই কুরুন শহরের, ইয়ামানের কুরুন শহরের ওয়াইজ নামের যুবককে যদি তোমরা দেখতে পাও, ওয়াইজ করনির সাক্ষাৎ যদি তোমরা পাও, আমি নবীর জুব্বাটা তার জন্য হাদিয়া দিয়ে দিই, এবং আমার পক্ষ থেকে সালাম জানাইবা, আর তাকে বলবা হাত উঠায় যেন তোমাদের জন্য দোয়া করে। মুহতারাম হাজিরিন, মায়ের খেদমত কইরাও কত দামি হয়ে গেছে ওয়াইজ করনি। মুহতারাম হাজিরিন, আরেকজন সাহাবীর ইতিহাস আপনাদেরকে শোনাই। নবীর জামানায় জন্ম নিয়েও, ঈমান আনার পরেও নবীর সাক্ষাৎ না পাওয়ার কারণে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই। সাহাবী হওয়ার জন্য নবীকে একটা নজর দেখার জন্য হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় আসছে, মক্কায় আসছে। কেন? নবীকে এক নজর দেখার জন্য। নবীর সাক্ষাৎ ইমানের হালতে পাইলে সাহাবী হওয়া যায়, নবীর সাক্ষাৎ না পাইলে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করা যায় না। এমনও হয়েছে আল্লাহ নবীর দরবারে বাহরাইন থেকে একটা কাফেলা আসতেছে, তারা ঈমান আনছে, নবীর দরবারে সাক্ষাতের জন্য মদিনায় আসতেছে, প্রায় ১৫০০ কিলোমিটার দূরত্ব সফর করে আসতেছে। তারা মদিনায় আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দরবারে খবর পৌঁছায় দিছে, বাহরাইন থেকে একটা জামাত আসতেছে আপনার সাক্ষাৎ লাভের জন্য। আল্লাহ নবী মসজিদে নববীতে বললেন, মদিনার পূর্ব দিক থেকে, বাহরাইন থেকে একটা কাফেলা আসতেছে আমার সাক্ষাতের জন্য। এই সংবাদ পায়া হযরত ওমর বের হয়ে গেছে ওই কাফেলার ইমানদারদেরকে ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। আল্লাহু আকবার। হাজার হাজার কিলোমিটার পাড়ি দিছে। কেন? নবীকে এক নজর দেখার জন্য। নবীকে দেখার ভিতরে কত স্বাদ। নবীকে দেখলে দামি হওয়া যায়। নবী তো আমরা পাবো না, হক্কানি উলামায়ে কেরাম আছে, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া যাদেরকে বলা হয়, আহলে হক, বুজুর্গ উলামায়ে কেরাম, তাদের দিকে যদি নেক নজরে আমরা তাকায় থাকি, এই আলেমের দিকে নেক নজরে তাকাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ কইরা দেন। সাহাবায়ে কেরাম মসজিদে যাইতেন শুধু নামাজ পড়ার জন্য না, নবী দেখার জন্য যাইতেন, যে মসজিদে গেলে নবী দেখা
মসজিদে নববীতে গেলে শুধু নামাজ পড়া হয় না, নামাজের সাথে সাথে নবীকেও দেখা যায়। আরে ওফাতের পূর্বে এমনও তো হালত হয়েছে, নবীজি মসজিদে আসতে পারেন না, হুজরার ভিতর থেকে দাঁড়ায় নবীজি জানালা দা তাকায় থাকে, সাহাবাই কেরাম হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ পড়তেছে অসুস্থ শরীর নিয়ে। কারণ মসজিদে নবীর সাথে নবীজির কামরা ছিল, হুজরা ছিল, আম্মা জান আয়েশার রুম ছিল, ওই রুমের জানালা দিয়া নবীজি মসজিদের দৃশ্যগুলা দেখতেছে। তো সাহাবাই কেরাম বয়ান করে যে এমন আমাদের হালত ছিল, মনটা চাইতেছিল নামাজটা ছাইরা নবীরে যে একটু জড়ায় ধরি, নবীকে একটু দেখি। আল্লাহ নবী এই দিকে আমাদের দিকে তাকায় আছে, নবী দেখার ভিতরে কত স্বাদ, নবী দেখার ভিতরে কত আবেগ, নবী দেখার ভিতরে কত শান্তি, আমরা তো নবী পাবো না। এজন্য মসজিদে আসলে নিয়ত করা শুধু নামাজের জন্য না, ইমাম সাহেবকে দেখতে যাই, আলেমকে দেখতে যাই, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম কোথাও আসলে তাদের সাক্ষাতে যাওয়া, তাদের সাথে মুসাফা করা, তাদের কাছ থেকে দোয়া নেওয়া। এই দোয়া নেওয়ার দ্বারাও আল্লাহ পাক রব্বুল আলামিন নায়েবে নবী হিসেবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সগীরা গুনাহ মাফ করে দিবেন। এজন্য সাহাবায়ে কেরাম মসজিদে শুধু নামাজের জন্য যেতেন না, নবীকে দেখার জন্য যেতেন। এবং নামাজ শেষে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করতেন, কথা বলতেন, ইমানদারদেরকে দেখতেন। একজন নামাজির চেহারা দেখা যায়। মসজিদে আসলে শুধু নামাজ হয় না, নামাজের পাশাপাশি নামাজিদের চেহারা দেখা যায়। নামাজিদের পাশাপাশি মসজিদে আসলে ইমানদারদের, ভালো মানুষদের চেহারাগুলো দেখা যায়। ফজরের সময় মসজিদে আসলে শুধু এই কষ্ট করে ফজরের সময় আপনি যখন মসজিদে আসবেন দেখবেন এক জাক কিছু মানুষ যারা আরামের ঘুম হারাম করে দিয়ে ফজরের জামাতে ছুটে আসছে মসজিদে, এই ভালো মানুষগুলোর চেহারাটাও দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে নববীতে এবং মক্কায় এখনো নামাজের পরে একজন আরেকজনের সাথে কে কোন দেশি দেখা সাক্ষাৎ নাই। এরপরও মক্কার কিছু মানুষ, আরবি কিছু মানুষ, মদিনার কিছু মানুষ সালাম দিয়ে জিজ্ঞেস করে, কাইফা হালাক ইয়া আখি ইয়া হাবিবি, কেমন আছো, তুমি কেমন আছো? এই যে একটু খোঁজ খবর নাই কেন? বলে সে তো আল্লাহর মেহমান, সে হাজি, সে হজে আসছে, সে নামাজি, তার একটু খোঁজ খবর নেওয়া। ইমানদারের চেহারা দেখলো লাভ। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ নবীর জামানায় আবু আব্দুল্লাহ নামে একজন ইমানদার ঈমান এনেছে। নবীর জামানায় বহু দূর তার বাড়ি, কিন্তু সে নবীর সাক্ষাতে আসে নাই। ঈমান আনার পরে এখন সে চাচ্ছে নবীর দরবারে আসবে, নবীর সাক্ষাৎ লাভ করবে। তো যে সাহাবীদের কাছে তিনি ঈমান আনছে, ওই সাহাবীরা তারে বলে, আবু আব্দুল্লাহ রে, তুমি এখনো মদিনায় গেলা না, এখনো নবীর সাক্ষাৎ লাভ করলা না। যদি নবীকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায় তখন তোমার অবস্থা কি হবে? তখন তো নবী দেখার এই ফজিলত তুমি আর পাইলা না, তুমি আর সাহাবী হইতে পারবা না। এজন্য তাড়াতাড়ি তুমি মদিনায় যাও। তো আবু আব্দুল্লাহ সে প্রতিদিনে বলে, আজকে কাজ আছে, আগামীকাল যাব, আবার আগামীকাল ব্যস্ত হয়ে যায়, পরদিন যাব, আজ না কাল, এই সপ্তাহে না আগামী সপ্তাহে। এভাবে করতে করতে সময় পার হয়ে গেছে, সে আর নবীর দরবারে আসতে পারে নাই। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিছে, অনেক সময় পার হয়ে গেল, ঈমান এনেছি, সাহাবীদের কাছে কালিমা পড়েছি, কিন্তু আমি তো নবী দেখতে পারি নাই, নবী দেখার স্বাদ অর্জন করতে পারি নাই, নবীকে দেখে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে পারি নাই। সিদ্ধান্ত নিয়ে নিছেন, আর দেরি নয়, আমি এখনই রওনা দিব মদিনার উদ্দেশ্যে নবীর চেহারা দেখার জন্য, নবীকে এক নজর দেখে সাহাবী হওয়ার সৌভাগ্য লাভের জন্য। তো নিয়ত করে তিনি রওনা দিছে। বহু আশা নিয়ে সফর করতে করতে মদিনার নিকটে একটি জায়গা আছে, যেই জায়গাটার নাম জুল হুলাইফা। মদিনার হাজিরা যখন মক্কায় হজে আসে, ওই জুল হুলাইফা থেকে তাদের ইহরাম বাঁধতে হয়। জুল হুলাইফা যে মসজিদ, ওইখান থেকে ইহরাম বাঁধতে হয়। তো ওই জুল হুলাইফা, ওই জায়গায় আইসা সে বিশ্রাম নিচ্ছে, অবস্থান করতেছে। হঠাৎ করে দেখে মদিনা থেকে একটা কাফেলা আসতেছে, যাদেরকে দূর থেকে দেখেই মনে হয় তারা মুসলমান, তারা হয়তো নবীর সাহাবী হবে। তাদের কাছে আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি গেলেন, যাওয়ার পরে সালাম করলেন, জিজ্ঞেস করলেন, আপনারা কি মদিনা থেকে এসেছেন? বলে, হ্যাঁ, আমরা মদিনা থেকে এসেছি। আপনি কোথায় যাবেন? বলে, আমার নাম আবু আব্দুল্লাহ, আমি যাচ্ছি মদিনায় মসজিদে নববীতে আল্লাহর নবীকে দেখার জন্য।
হাজিরা যখন হজে যায়, মক্কা থেকে যখন মদিনায় যায় অথবা মদিনা থেকে যখন বিদায় নেয়, হাজিরা পাগলের মতো হয়ে যায়। যত দূর পর্যন্ত ওই মসজিদে নববীর মিনারাগুলো দেখা যায়, সবুজ গম্বুজটা দেখা যায়, বারবার গাড়ির ভিতর থেকে এদিক সেদিক তাকাইতে থাকে, উকি মারতে থাকে। ওই যে এখনো পর্যন্ত মসজিদে নববীর মিনারাটা দেখা যায়, সবুজ গম্বুজটা দেখা যায়, ওই জায়গায় তো আমার নবী শায়িত আছেন, ওই জায়গায় তো রহমাতুল লিল আলামিন শুয়ে আছেন, ওই জায়গায় তো রিয়াজুল জান্নাতটা আছে। এইভাবে তাকাইতে থাকে। হাজিরা যখন প্রথম সর্বপ্রথম যারা যায়, এদের যে স্বাদ বারবার গেলে ওই স্বাদটার অনুভব করা যায় না। প্রথম যারা যায় পাগলের মতো আশেক গুলা তো ইতিপূর্বে কখনো মদিনায় যায় নাই, ওই আশেক গুলা বহু দূর থেকে তাকাইতে থাকে। ওই যে নজর দেখা যায় সবুজ গম্বুজটা, ওইটাই মনে হয় আমার নবীর রওজা। পাগলের মতো তাকাইতে থাকে। তো জুলহুলাইফা থেকে মসজিদে নববীর ওই জায়গাটা তখন দেখা যাইতো। এখনো পর্যন্ত জুলহুলাইফা থেকে তাকাইলে সবুজ গম্বুজটা দেখা যায়। ওই জায়গায় যখন জিজ্ঞেস করছে যে আপনারা কি মদিনা থেকে আসছেন? আমি আবু আব্দুল্লাহ, আমি তো মদিনায় যাব, আমি আমার নবীর সাক্ষাৎ লাভের জন্য যাব। ওই সাহাবীরা চোখের পানি ছেড়ে দেয়া বলে, আবু আব্দুল্লাহ রে, তোর বহু দেরি হয়ে গেছে, তুই কি আমাদের চেহারা দেখা বুঝোস না? ও আবু আব্দুল্লাহ, তোর নসিবটা খারাপ হয়ে গেছে। এমন সময় তুই আসলি যেই সময়ে কিছুক্ষণ আগে আমরা আল্লাহ নবীর দাফন কাফন শেষ কইরা রওজার ভিতরে নবীরে শোয়া আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তুই এমন অবস্থায় আসলি, আর একটু আগে যদি আসতি অন্তত নবীরে তুই দেখতে পারতি, নবীর মোবারক চেহারাটা দেখতে পারতি, সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতি। এমন সময় আসলি যেই সময় আল্লাহর নবীকে আর দেখতে পাবি না। আল্লাহর নবী তো রওজার ভিতরে শায়িত হয়ে গেছে। আবু আব্দুল্লাহ পাগলের মতো কান্না করতেছে, হায় আফসোস, আমি কি করলাম, আমি কি করলাম, খেলায় খেলায় সময়টা কাটায় দিলাম, আমি নবীর একটা নজর দেখতে পারলাম না। একটু আগেও যদি যাইতাম, আমি আমার নবীরে দেখা আমি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতাম। এমন আবু আব্দুল্লাহ, হাজার হাজার আবু আব্দুল্লাহকে যদি এক পাল্লা রাখা হয়, নবীর আপনি একজন সাহাবীকে এক পাল্লায় রাখা হইলে ওই সাহাবীর সমমর্যাদা কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবাই কেরামের এত দাম, এত ফজিলত শুধুমাত্র নবীকে দেখার কারণে, নবীর সোহবত পাওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই সাহাবীদের প্রতি ভালোবাসা স্থাপন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা সাহাবাই কেরামের সমালোচনা করব না, যেই সাহাবীদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে, যেই সাহাবীদেরকে নবী তাদের শ্রেষ্ঠত্ব বয়ান করছে, কেন সেই সাহাবীদের সমালোচনা কইরা আমরা আমাদের ঈমান আমল নষ্ট করব? এজন্য আল্লাহ এ জাতিকে আপনি সহি বুঝ দান করেন। সকলে বলেন আমিন। নবীর পরিপূর্ণ ইত্তেবা যে সাহাবায়ে কেরাম করেছিলেন, সাহাবায়ে কেরামের হালত এমন ছিল, জীবন দিবে, কাফেরদের ব্যাপারে কোনো আপোষ চলে না। আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, যারা কাফেরদের ব্যাপারে ছিলেন কঠোর, ঈমানের ব্যাপারে কোনো কাফেরের সাথে আপোষ চলে না, কিন্তু নিজেদের ব্যাপারে একেবারে সহানুভূতিশীল। আল্লাহ নবীর একজন সাহাবীর জীবনী আপনাদের কাছে শোনাই, যে সাহাবায়ে কেরাম জীবন দিবে, এরপরও নবীর অপমান হোক, নবীকে কেউ অপমান করুক, এই দৃশ্য তারা বরদাস্ত করে না। আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানগুলা, মক্কার কাফেরেরা হযরতে খুবাইবের হাত পা এইভাবে ছড়ায় দিছে। হাত পা ছড়ায় দিয়া হাতের ভিতরে, পায়ের ভিতরে কাঠের সাথে পেরেক ঢুকাইছে। পেরেক ঢুকায়া তার পুরা বডিটা, হযরতে খুবাইবের বডিটা একটা একটা করে কাটা দিয়া, এরপরে তার কাটা দিয়া পেরেক ঢুকায়া তারা তাকে আঘাত করতেছে। হাদিসের ভিতরে আসছে, তিরমিজির বর্ণনা, ছুরির আগাটা দিয়া, ধারালো ছুরির আগা দিয়া তার বডির ভিতরে খোঁচা মারতেছে। যে কত সাহস তোমাদের, কত সাহস তোমাদের, বদরের ময়দানে আমাদের বাপদাদাদেরকে তোমরা হত্যা করছো, আজকে হত্যার বদলা হত্যা নিব। এইভাবে হযরতে খুবাইবের উপরে যখন নির্যাতন করতেছে, জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালাইতেছে, তো হযরতে খুবাইব সব কিছু সহ্য করতেছেন। একটা পর্যায়ে কাফেরদের ভিতর থেকে একজন হযরতে খুবাইবকে বলে, খুবাইব, যদি তুমি একবার বলো
তোমার এই জায়গায় তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদকে বসানো হোক, মুহাম্মদকে শাস্তি দেওয়া হোক, এই কথাটা বললে তোমাকে মুক্ত করে দিব। হযরতে খুবাইব একটা চিৎকার মাইরা বলে, আমি নবীর সাহাবী, আমি নবীর সাহাবী, আমার জীবন যাবে, আরে কোনোদিন আমি এই জিনিসটা বরদাস্ত করতে পারবো না যে আমার নবী রাস্তা দিয়ে হাঁটবে, আমার নবীর পায়ের ভিতরে একটা কাঁটার আঘাত লাগবে, আমি খুবাইব সেটাও সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সামান্য আমার নবীর পায়ে একটা কাঁটা লাগবে সেইটাও তারা বরদাস্ত করতে পারে না। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে তারা মুহাব্বত করেছিলেন, আল্লাহ নবীর প্রতিটা সুন্নত কিভাবে তারা পালন করতেছিলেন। হুদাইবিয়ার সন্ধির পরে মক্কার কাফেরেরা কিছু দূত পাঠাইলো সংবাদ নেওয়ার জন্য। তো এই দূতদের ভিতর থেকে তারা মক্কার কাফেরদেরকে বয়ান করে শুনাইতেছে, আরে নবীর সাহাবী মুহাম্মদের সাহাবী যারা, তোমরা তাদের সম্পর্কে কি শুনবা? আমরা তো দেখে আসলাম মুহাম্মদ যখন বসে থাকে তার চতুর্দিকে তার সাহাবীরা এমন ভাবে বেষ্টনী দিয়া তাকে রাখে, মুহাম্মদ যদি থুতু নিক্ষেপ করে ওই থুতুটা জমিনে পড়ার আগে তারা ওই থুতুটা নেওয়ার জন্য নিজেদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কার আগে নবীর থুতু মুবারকের বরকত নিজের শরীরে লাগা হাসিল করতে পারবে। আল্লাহু আকবার। মুহাম্মদ তার সাথী সঙ্গী সাহাবী যারা, তাদের সম্পর্কে বিধর্মীদের বক্তব্য যে আমরা দেখে আসলাম মুহাম্মদ যদি ওযু করে তার ওযুর পানিটা জমিনে পড়ার আগে ওই পানিটা নিজেদের শরীরে লাগা বরকত হাসিলের জন্য পাগল হয়ে যায়। তাদের বিরুদ্ধে যুদ্ধ কইরা কোনোভাবে তোমরা পারবা না, কখনো সম্ভব হবে না। যেই সাহাবীরা মুহাম্মদের সহচর্য, মুহাম্মদের সাথী সঙ্গীরা তাকে এতটাই ভালোবাসে, তার থুতু নিক্ষেপ করলে থুতুটা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, তার ওযুর পানিটা শরীরে লাগানোর জন্য পাগল হয়ে যায়, তারা জীবন দিবে, এরপরও তাদের নবীর কোনো ক্ষতি তারা হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তা আমরা তো সেই নবীর উম্মত যে সাহাবীরা নবীকে এইভাবে ভালোবাসছে, এই জন্যই তো আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, আমার ঈমানদারেরা ঈমান আনবা। কিভাবে ঈমান আনবা? যেইভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, ওই সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে আনতে হবে। দরকার হলে জীবন দিব, এরপরে ঈমান দিতে পারবো না, দরকার হলে আমার পরিবার পরিজন সব কিছু ত্যাগ করতে পারবো। আল্লাহ নবীর অপমান কোন মুসলমান বরদাস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে ঈমানের সাথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেই পরিস্থিতি আসুক ইনশাআল্লাহ ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে হবে। আর রাত্র যত গভীর হয় সুবহে সাদিক তত নিকটবর্তী হয়। যত গভীর হবে রাত্র সুবহে সাদিকটা কিন্তু তত নিকটবর্তী। এজন্য আপনাদের কাছে উদার আহ্বান থাকবে, ঈমানের উপরে অটল আর অবিচল থাকবেন। ঈমান এবং ইসলাম নিয়ে বাঁচতে চাই, নবীর সুন্নত নিয়ে আমরা চলতে চাই। আমাদের সামনে নবীর সুন্নতের কেউ জলাঞ্জলি দিবে, আমাদের সামনে নবীর শানে কেউ কটাক্ষ করবে, কোনো মুসলমান এটা বরদাস্ত করবে না। আর আমরা নবীর প্রতিটা সুন্নত পুঙ্খানো খুঁজে খুঁজে সুন্নত অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। সুন্নত অনুযায়ী যদি আমরা আমাদের নবীর সুন্নত অনুযায়ী যদি আমরা আমাদের বডি সাজাইতে পারি, নবীর সুন্নত অনুযায়ী যদি আমরা আমাদের সমাজ সাজাইতে পারি, এই সমাজের ভিতরে এই দেশের ভিতরে আল্লাহর খাস রহমত বৃষ্টির মতো নাজিল হতে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এমন এক যুগে আল্লাহ পাক তার নবীকে পাঠাইছে, জাহিলি যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। ওই যুগে আল্লাহ নবীর দরবার আইসা সাহাবায়ে কেরাম ওই যুগটাকে সোনার যুগে পরিণত করে ফেলছে। সোনার মানুষে তারা রূপান্তরিত হয়ে গেছে। এক সময় যে মানুষগুলা একেবারে সন্ত্রাসী ছিল, এক সময় যে মানুষগুলা মানুষদেরকে মারত, অত্যাচার করত, ওই সমস্ত মানুষগুলা নবীর সোহবতে আইসা, নবীর দরবারে আইসা কালিমা পইরা ঈমান আইনা সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন কইরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তারা সফল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরাও যদি ঈমানের উপরে চলতে পারি, আমরাও যদি সঠিক রাস্তায় ফিরে আসতে পারি, আমরাও যদি
যদি নবীর সুন্নত অনুযায়ী আমরা চলতে পারি, আমাদেরও দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবে। এবং সবচেয়ে আনন্দের বিষয়, আল্লাহ নবী বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত মহব্বত করে সে যেন আমাকে মহব্বত করে, আর যে আমাকে মহব্বত করবে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। আর জোরে বলেন, নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? যদি নবীজির সাথে জান্নাতে থাকতে চান তাহলে নবীর সুন্নত মানতে হবে, মা বাবার খেদমত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। দান বক্সগুলো ছেড়ে দেন সকলে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন কুদরতের নজরে একটা বার তাকায়া দেখেন, আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। আর রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলের গুনাহগুলো আপনি নেক দ্বারা বদলায়া দেন। ও দয়ার আল্লাহ, হাত উঠাইলে মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা, হাত উঠাইলে মনে পড়ে যায় বাবা দুঃখ মিয়ার কথা। আল্লাহ, মজলিসে কার যেন মা নাই গো, এই মজলিসে কোন ভাই যেন বাবারে কবর দিয়া হাত উঠাইছে রে আল্লাহ। আল্লাহ, যেই মা বাবা এই দুনিয়ার মায়া সাইরা কবরে চলে গেছে, আমার ওই ভাইদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, অনেকের মা বাবা অসুস্থ বিছানায় পড়ে আছে, অনেকের মা বাবা হাসপাতালের বেডে পড়ে আছে। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে অসুস্থ মা বাবাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ, আমাদের এই মাদ্রাসার ছোট্ট একটা তালিবুল ইলম আল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে ছোট্ট বাচ্চাটাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ, ওর পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দেন। ও দয়ার আল্লাহ, একটা বার তাকায়া দেখেন কত হাজিরা হাত উঠাইছে, কত আলেম ওলামা তালিবুল ইলমরা হাত উঠাইছে, কত যুবক বন্ধুরা হাত উঠাইছে, বাসা বাড়িতে বৈশা আমার কত মা বোনেরা হাত উঠাইছে। মালিকের একজনের হাত যদি আপনার পছন্দ হয়, ওই হাতের উসিলায় বড়া মজলিসে সকলের দরখাস্ত আপনি কবুল করে নেন। আল্লাহ, আমরা তো নবী দেখতে পাই না, আল্লাহ নবীর জামানায় আমরা আসি নাই। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে স্বপ্নে যোগে আপনার নবীর আপনি আমাদেরকে দেখা দেন। আল্লাহ, স্বপ্নে যোগে নবীরে না দেখাইয়া একজনকেও কবরের ডাক দিয়েন না, আরাফা মিনা মুজদালিফা না দেখাইয়া একজনকেও আপনি কবরের ডাক দিয়েন না। ও দয়ার আল্লাহ, তাকায়া দেখেন, হয়তো এই মজলিসে আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এই মজলিসে আর কেউ নাই রে মালিক। একটা বার তাকায়া দেখেন কত দাড়ি পাকা বাবারা হাত উঠাইছে, আল্লাহ কত হাজী সাহেবেরা হাত উঠাইছে। ও দয়ার আল্লাহ, যে হাজীদের হাত দুইটা তোমার
বাংলাদেশের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দারা প্রতি জুমায় মসজিদে দান করে, এদের দানগুলা তুমি কবুল করে নাও। আল্লাহ সারা বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি সাহায্য করো। ইসলাম ও মুসলমানদেরকে তুমি হেফাজত করো। সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসাগুলো তুমি হেফাজত করো। আল্লাহ খাস করে এই দেশের ভিতরে গত সপ্তাহে আল্লাহ কতগুলো প্রাণ ঝরে গেল। ও দয়ার আল্লাহ, যে সমস্ত মায়েদের বুকটা খালি হয়েছে আল্লাহ ওই সন্তানগুলোকে তুমি মাফ করে দাও। ওদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ খাস করে আমার এই সোনার বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে আল্লাহ যেই বীর মুক্তিযোদ্ধারা যারা দেশের জন্য জীবন দিয়েছে আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। ও দয়ার আল্লাহ, খাস করে আমাদের এই মসজিদ মাদ্রাসার যত হাজত আছে গায়বী খাজানা থেকে তুমি পুরা করে দাও। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়া দাও। আল্লাহ ব্যবসায়ীদের কান্না তুমি ছাড়া কেউ দেখার মতো নাই রে মাওলা। ও দয়ার আল্লাহ, কত ব্যবসায়ী হাত ধরে কান্দে, লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। ও দয়ার আল্লাহ, খাস করে ঋণগ্রস্ত ভাইদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ব্যবসায়ী ভাইদের বেশি বেশি ব্যবসায় বরকত দিয়া দাও। শ্রমিক ভাইদেরকে তুমি কবুল করে নাও। যে যেই সেক্টরে কাজ করে আল্লাহ সকলের সেক্টরে নিরাপদভাবে কাজ করতে পারে কবুল করে নাও। আল্লাহ দেশের উপরে খাস রহমত তুমি নাজিল করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।